নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণাবর্ত সৃষ্টি, আর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ফুসছে ঘূর্ণাবর্ত, বদলে যাবে আবহাওয়া, তুমুল ঝড় বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ, আবারও তৈরি হতে পারে নিম্নচাপ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে। শুক্রবারও বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপর দিকের জেলাগুলির কিছু কিছু অংশে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবার দেখুন বন্ধুরা, 8 তারিখ থেকে 9 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গের এই 4 জেলাতে ভারী বর্ষণ হতে পারে। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই সকল জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, 9 তারিখ থেকে 10 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 9 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 5টি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, 9 তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।